আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী ঈদুল আজহা, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণ। জানিয়ে দিব ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলা, নিহত অন্তত 5। এরপর রয়েছে মুসলিমদের পুণ্যভূমি সৌদি আরবে ঈদুল আজহা উদযাপন। সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী ঈদুল আজহা, গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণ, সামরিক অভিযান ও কড়া বিধিনিষেধের মধ্যেই ঈদ উদযাপন করল ফিলিস্তিনিরা। গাজায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে কঠোর ইসরায়েলি বিধিনিষেধ ও বিমর্ষ পরিবেশ সত্ত্বেও শুক্রবার সকালে জেরুজালেমে আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছে হাজার হাজার ফিলিস্তিনি। স্থানীয় অনুমান অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এই মসজিদে প্রায় 80,000 ফিলিস্তিনি সমবেত হয় এবং তারা ঐতিহ্যবাহী ঈদের তাকবীর পাঠ করতে করতে প্রবেশ ও প্রস্থান করে। ইসরায়েলি পুলিশ আল আকসা প্রাঙ্গণ ও ওল্ড সিটির চারপাশে নামাজ শুরুর আগেই ব্যাপকভাবে মোতায়েন ছিল এবং নামাজের সময় ও পরে তা অব্যাহত থাকে। তবে অধিকৃত পশ্চিম তীরের বহু ফিলিস্তিনি চলাচলের ওপর ইসরায়েলি বিধিনিষেধের কারণে জেরুজালেমে ঈদের নামাজে অংশ নিতে পারেনি। এছাড়া যাদের মসজিদে প্রবেশ করতে ইসরায়েলি বাহিনী বাধা দেয়, তাদের অনেককে মসজিদের বাইরে গেটের সামনে নামাজ আদায় করতে দেখা গেছে। তবে ঈদের স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ ছিল না। জেরুজালেমে ঈদের আমেজ ছিল বিষণ্ণ। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার অভিঘাত শহরের পরিবেশকে ভারাক্রান্ত করে রেখেছে। পশ্চিম তীরেও হাজার হাজার ফিলিস্তিনি মসজিদ ও উন্মুক্ত প্রাঙ্গণে ঈদুল আজহার প্রথম দিনের নামাজ আদায় করেছে, যদিও অঞ্চলটির উত্তরাঞ্চলীয় শরণার্থী শিবিরগুলোতে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা বহু পরিবারকে কবরস্থানে গিয়ে তাদের প্রিয়জনের কবর জিয়ারত করতে বাধা দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন। পশ্চিম তীরের দক্ষিণে বেথলেহেম শহরে হাজারো মানুষ পবিত্র গির্জা হিসেবে খ্যাত ন্যাটিভিটি চার্চের কাছে ওমর ইবনে খাত্তাব স্কয়ারে ঈদের নামাজে অংশ নেয়, যা শহরের আন্তঃধর্মীয় সহাবস্থানের প্রতীক। হেবরন শহরে মুসল্লিরা ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদে ঈদের নামাজ আদায় করে, তবে কঠোর ইসরায়েলি নিরাপত্তা বিধিনিষেধের মধ্যে। হেবরনের ধর্মীয় সম্পদ বিভাগের পরিচালক মুনজিদ আল-জাবারি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ মুসলমানদের জন্য মসজিদের পূর্ণ প্রবেশাধিকার আবারও অস্বীকার করেছে, বিশেষ করে পূর্ব ফটক বন্ধ রেখেছে। ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলা, নিহত অন্তত 5। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে শক্তিশালী হামলা চালানো হয়েছে বলে জানান মেয়র ইগোর তেরেখোভ। উত্তর পূর্বাঞ্চলীয় এই শহরটিতে যুদ্ধের আগে 14 লাখ মানুষ বাস করত এবং এটি রুশ সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। রুশ হামলায় শহরের বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট ভবনগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে অন্তত 3 জন নিহত ও আরও 17 জন আহত হয়েছে বলে জানান মেয়র। অন্যদিকে খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, আহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ গোলাবর্ষণে এক দম্পতি নিহত হন এবং 2টি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দ্র প্রকুদিন। দিনিপ্রোপেট্রোভস্ক, ওডেসা ও টার্নোপিল অঞ্চলেও হামলা হয়েছে। পাশাপাশি পোল্যান্ড সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর লুতস্কে উদ্ধারকারীরা একদিন আগের হামলায় দ্বিতীয় একটি মৃতদেহ উদ্ধার করেন। মরদেহটি বিষের কোঠায় থাকা এক নারীর বলে জানানো হয়। এই বিমান হামলা ইউক্রেনের এক সাহসী অভিযানের কয়েকদিন পরই এলো, যেখানে যুদ্ধক্ষেত্রের অনেক পেছনে রুশ বিমান ঘাঁটিতে পারমাণবিক বোমা বহনে সক্ষম সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়। এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেন থেকে ছোড়া 36টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ চালানোর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত শুরু হয়, যার ফলে পূর্ব ইউক্রেন জুড়ে শহর ও গ্রাম ধ্বংস হয় এবং কোটি কোটি মানুষ নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
এই যুদ্ধের ফলে ইতিমধ্যে লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। 3 বছর ধরে এ দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। অন্তত একটি অস্থায়ী যুদ্ধবিরতির কোনো সমাধান খুঁজে পেতে প্রত্যক্ষ আলোচনা ব্যর্থ হওয়ার পর ক্রেমলিন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের ওপর হামলা আরও জোরদার করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা কিয়েভের পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন রুশ আগ্রাসন বন্ধ না করার জন্য মস্কোকে শাস্তি দেওয়া হয়। মুসলিমদের পুণ্যভূমি সৌদি আরবে ঈদ উল আজহা উদযাপন। সৌদি আরব জুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয় মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। এই দিনটি মুসলিম বিশ্বে কুরবানি ঈদ নামেও পরিচিত, যা হজের শেষ দিনে ইব্রাহিমের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়। একদিকে পবিত্র হজ এবং অন্যদিকে কোরবানি মিলে সৌদিতে ঈদ উল আজহার উৎসব অনন্য রূপ লাভ করে। আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরদিন সকালে সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। মক্কা, মদিনা, রিয়াদ, জেদ্দা ও অন্যান্য শহরের প্রধান ঈদগাহ ময়দান এবং মসজিদগুলোতে লাখো মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। ঈদের খুতবায় মুসলিম বিশ্বের জন্য শান্তি, সহমর্মিতা, আত্মত্যাগ ও মানব কল্যাণের বার্তা তুলে ধরা হয়। নামাজ শেষে মিনা প্রান্তরে কোরবানির মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। সেই পশুর মাংস আত্মীয় স্বজন, দরিদ্র ও প্রতিবেশীদের মাঝে ইসলামের নির্দেশনা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। সৌদি আরবে ঈদ উপলক্ষে ঘরে ঘরে তৈরি হয় ঐতিহ্যবাহী আরবি খাবার যেমন কাবসা, ম্যান্ডি, সাম্বুসা এবং বিভিন্ন প্রকার খেজুর ও মিষ্টান্ন। পরিবারের সবাই একত্রে খাওয়া দাওয়া করেন এবং আত্মীয় স্বজনদের ঘরে ঘরে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ উপলক্ষে দেশের নাগরিক ও প্রবাসী মুসলমানরা যাতে পরিবার পরিজন নিয়ে উৎসব উদযাপন করতে পারেন তাই কয়েকদিনের ছুটি ঘোষণা করে সৌদি সরকার। নিরাপত্তা ও জনসাধারণের সুবিধার্থে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। এবারের হজে সৌদি আরবে প্রায় 14 লাখ হজযাত্রী অংশ নিয়েছেন বলে জানা গেছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি মুসলিম। সৌদি আরবে ঈদ উপলক্ষে ঘরে ঘরে তৈরি হয় ঐতিহ্যবাহী আরবি খাবার যেমন কাবসা, ম্যান্ডি, সাম্বুসা এবং বিভিন্ন প্রকার খেজুর ও মিষ্টান্ন। বিশ্বজুড়ে মুসলিমদের কাছে এই ঈদ যেমন আত্মত্যাগের প্রতীক, তেমনি সৌদি আরবে এটি এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও ধর্মীয় মিলনমেলা। গাজায় ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক নিহত। গাজার আলাহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় 3 জন ফিলিস্তিনি সাংবাদিক সহ 5 জন নিহত হয়েছেন। গতকাল সকালে হাসপাতালের আঙিনায় হামলা চালানো হয়। এতে আরও অন্তত 30 জন আহত হয়েছেন, যাদের মধ্যে হাসপাতালের 4 জন কর্মীও আছেন। নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন প্যালেস্টাইন টিভির ক্যামেরাম্যান ইসমাইল বাদাহ, প্রতিবেদক সুলেমান হাজাজ ও শামস নিউজ এজেন্সির সাংবাদিক সামির আল রিফাই। এই ঘটনায় ফিলিস্তিনি সাংবাদিকদের সংগঠন ইসরায়েলকে পূর্ণ যুদ্ধাপরাধে অভিযুক্ত করেছে। তারা জানায়, হামলা সরাসরি একটি মিডিয়া তাঁবুকে লক্ষ্য করে চালানো হয়, যেখানে সাংবাদিকরা অবস্থান করছিলেন। একজন ফিলিস্তিনি সাংবাদিক বলেন, ইসরায়েলি ড্রোন আচমকা হামলা চালায়, এতে 3 জন সাংবাদিক শহীদ হন, আহত হন আরও অনেক পথচারী। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা ইসলামিক জিহাদের এক সদস্যকে টার্গেট করে হামলা চালিয়েছে, যিনি হাসপাতালের ভেতরে একটি কমান্ড সেন্টার থেকে কাজ করছিলেন। সেনাবাহিনী আরও অভিযোগ করে যে সশস্ত্র গোষ্ঠীগুলো হাসপাতাল ব্যবহার করছে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য। তবে এই দাবি ইসলামিক জিহাদ ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ই অস্বীকার করেছে। হামলা সরাসরি একটি মিডিয়া তাঁবুকে লক্ষ্য করে চালানো হয়, যেখানে সাংবাদিকরা অবস্থান করছিলেন। এদিকে সাংবাদিকদের অধিকার সংগঠনগুলো বলছে 20 মাস ধরে বিদেশি সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। একজন ফিলিস্তিনি সাংবাদিক বলেন, ইসরায়েলি ড্রোন আচমকা হামলা চালায়, এতে 3 জন সাংবাদিক শহীদ হন, আহত হন আরও অনেক পথচারী। তারা অভিযোগ করে ইসরায়েল এখন পর্যন্ত প্রায় 200 এর বেশি সাংবাদিককে হত্যা করেছে, যা তথ্য অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এই হামলা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।